যদি আপনাকে বলা হয় আপনার পূর্বপুরুষদের রেখে যাওয়া কোটি টাকা সম্পত্তি অপেক্ষা করছে একটি প্রত্যন্ত গ্রামে, আপনি কি যাবেন? নিশ্চয়ই যাবেন। কিন্তু যদি জানতে পারেন সেই গ্রামে পা রাখা মাত্রই আপনার চামড়া টেনে ছিঁড়ে ফেলার জন্য পুরো গ্রামবাসী ধারালো ছুরি নিয়ে অপেক্ষা করছে? হ্যাঁ, আজ আমরা কথা বলছি ওয়ান অফ দ্য বেস্ট ইন্দোনেশিয়ান ফোক হরর মুভি ইম্পেটিগো নিয়ে, যার আসল নাম প্যারেম্পুয়ান তানাহ জাহানাম, যার অর্থ নরকের ভূমির নারী। আজ আমরা শুধু এই মুভির গল্পই বলবো না, বরং ডিকোড করবো এই মুভির গভীরে লুকিয়ে থাকা কিছু ভয়ঙ্কর সত্য। কেন এই গ্রামের শিশুরা চামড়া ছাড়া জন্মাতো, কি ছিল সে অভিশাপের পেছনের আসল সাইকোলজি, আর মুভির শেষে সে হারহিম করা টুইস্টার আসল মানেই বা কি? এই রহস্যের শেষটা আপনার রাতের ঘুম উড়িয়ে দেবে। মুভিটি মুক্তি পায় 2019 সালে এবং এর আইএমডিবি রেটিং হচ্ছে 10-এর মধ্যে 6.6। যারা একটু ভিন্ন ধারার অর্থপূর্ণ এবং মনস্তাত্ত্বিক হরর গল্প পছন্দ করেন তাদের জন্য এই মুভিটি অবশ্যই একবার দেখা উচিত। যাই হোক, এত কথা বাদ দিয়ে আমরা মুভিতে চলে যাই। মুভির মূল চরিত্র মায়া নামের একটি সাধারণ মেয়ে। মায়ের জীবনটা বেশ কঠিন, 8-10টা সাধারণ মানুষের মতোই। সে বড় শহরে একা একা বড় হয়েছে। ছোটবেলায় তার বাবা মা কে ছিলেন, তারা কোথায় থাকতেন, কেন মায়া একা হয়ে গেল, এসব প্রশ্নের উত্তর মায়ের জানা ছিল না। মায়ার পরিবার বলতে এই দুনিয়ায় কেউই নেই, সে একজন পুরোপুরি অনাথ মেয়ে। তবে এই কঠিন শহরে মায়ের একজন পরম বন্ধু আছে, যার নাম ডিনি। ডিনি মায়ার শুধু বান্ধবী নয়, সে মায়ের সুখ দুঃখের একমাত্র সাথী। মায়া আর ডিনি দুজনে মিলে শহরে একটি বড় টোল প্লাজায় রাতের বেলা ডিউটি করত। টোল বুথের ভেতরে ছোট জায়গায় বসে গাড়ির কাছ থেকে টাকা নেওয়া আর টিকিট দেওয়া ছিল তাদের কাজ। এই কাজ থেকে তারা যে সামান্য টাকা বেতন পেত, তাদের শহরের এক কোণে ছোট একটা ঘর ভাড়া করে তারা কোনো রকমের দিন পার করত। প্রতিদিনের খাবারের খরচ জোগাড় করতে তাদের হিমশিম খেতে হতো। তাদের মনে সারাক্ষণ একটা চিন্তাই ঘুরতো, কিভাবে এই অভাবের জীবন থেকে তারা মুক্তি পাবে। এক রাতে টোল প্লাজার পরিবেশ ছিল বেশ শান্ত ও থমথমে। চারপাশের রাস্তায় গাড়ির সংখ্যাও কম ছিল। তারা দুজনে তাদের নিজ নিজ বুথে বসে ইন্টারকমের মাধ্যমে গল্প করছিল। তারা বলছিল যদি কোনোভাবে কিছু টাকা জমানো যায় তবে তারা একটা কাপড়ের ব্যবসা শুরু করতে পারবে। আর ব্যবসা করতে পারলে তাদের এই রাতের পর রাত জেগে চাকরি করার কষ্ট থেকে রেহাই মিলবে। তাদের এই আলোচনার মাঝে মায়ের বুথের সামনে একটি গাড়ি এসে থামে। সেই গাড়ি জানালার কাঁচ নামানো ছিল। মায়া লক্ষ্য করলো গাড়ির ভেতরে বসা চালকের চেহারাটা বেশ অদ্ভুত আর ভয়ঙ্কর। লোকটির চোখ দুটো ছিল একদম স্থির। সে মায়ের দিকে পলকহীনভাবে তাকিয়েছিল। সেই চাহনির মধ্যে কোনো সাধারণ ভাব ছিল না, ছিল এক চরম হিংস্রতা। মায়া কিছুটা ভয় পেয়েও নিজের কাজ ঠিক রাখার জন্য লোকটির কাছে টোলের টাকা চাই। কিন্তু লোকটা কোনো কথা বলে না, শুধু মায়ের দিকে তাকিয়ে থাকে। মায়া আবার টাকা চাইলে লোকটার মুখের চামড়া শক্ত হয়ে ওঠে এবং তার চোখ দিয়ে যেন রাগ ঝরতে থাকে। মায়া বুঝতে পারে যে লোকটির মনের কোনো খারাপ উদ্দেশ্য আছে। হঠাৎ করে লোকটা গাড়ি থেকে নেমে সোজা মায়ের বুথের দরজার দিকে এগিয়ে আসতে থাকে। মায়া ভয়ে বুথের ভেতরে ছোট জায়গার মধ্যে এদিক ওদিক সরার চেষ্টা করতে থাকে। তখন আবার লোকটা ফিরে গিয়ে গাড়ি থেকে একটা বড় রামদা বের করে এনে মায়াকে তাড়া করতে থাকে। লোকটা মায়াকে কোপানোর চেষ্টা করতে করতে চিৎকার করে বলতে থাকে, তোদের লোভের কারণে আজ আমাদের এই দশা হয়েছে। তোদের পুরো বংশটা একটা অভিশপ্ত বংশ, এবং তোকে এই দুনিয়া থেকে শেষ না করা পর্যন্ত আমাদের এই নরক যন্ত্রণা কোনোদিন শেষ হবে না। মায়া লোকটিকে তার জীবনে কোনোদিনই দেখিনি, তাই সে বুঝতেই পারছিল না কেন এই লোকটা এত রাগ আর ক্ষোভ নিয়ে তাকে মারতে এসেছে। ঠিক শেষ মুহূর্তে যখন লোকটা মায়ের একদম কাছে চলে এসেছিল, তখন টোল প্লাজার সিকিউরিটি গার্ড ও টোল পুলিশ সেখানে চলে আসে। পুলিশ লোকটিকে থামতে বলে, কিন্তু লোকটা তখন আরো হিংস্র হয়ে উঠলে পুলিশ গুলি চালায় এবং তাতে লোকটা সেখানে মারা যায়। মায়া একদিন ওয়াশরুমে গিয়ে অনুভব করে তার উরুর কাটা জায়গার মধ্যে কিছু একটা রয়েছে এবং সেখান থেকে রক্ত পড়ছে। সে আক্রমণকারী লোকটা মরার ঠিক আগে মায়ের উরুর চামড়ায় ছুরি দিয়ে একটা গভীর আঁচড় কেটে দিয়েছিল। মায়া কাটা জায়গার মধ্যে হাত দিয়ে দেখতে পায় ওটা আসলে একটা পুরোনো কাপড়ের মতো কাগজে মোড়ানো অদ্ভুত এক নকশা বা তাবিজ। এই তাবিজটা দেখার পর মায়ের মনে বিশ্বাস জন্মায় যে তার ফেলে আসা অতীতের পেছনে এমন কিছু বড় রহস্য রয়েছে যা সে নিজেই জানে না। এই তাবিজটাই ছিল তার আসল পরিচয় খুঁজে বের করার প্রথম সূত্র। সে ডিনিকে সব কথা খুলে বলে। তারা অনেক খোঁজাখুঁজির পর একটা পুরোনো সাদা কালো ছবি খুঁজে পায়। সেই ছবিতে দেখা যায় একটা বিশাল রাজকীয় জমিদার বাড়ির সামনে একটা ছোট্ট বাচ্চা মেয়ের সাথে একজন পুরুষ একজন মহিলা দাঁড়িয়ে আছে। সেই মেয়েটি আর কেউ নয়, স্বয়ং মায়া। ছবির পেছনে একটা প্রত্যন্ত গ্রামের নাম লেখা ছিল, যার নাম দেশা হার্জসারি বা আশার গ্রাম। এই ছবি আর উরুর ভেতর থেকে পাওয়া তাবিজটা দেখে মায়া একটা সিদ্ধান্ত নেয়। সেভাবে শহরে তাদের থাকার ভালো জায়গা নেই, প্রতিটা দিন কষ্টের মধ্যে কাটে। তাই তারা যদি সে গ্রামে যায় এবং তাদের সেই বিশাল বাড়িটা খুঁজে বের করতে পারে, তবে সেটা বিক্রি করে তারা অনেক টাকা পাবে। সেই টাকা দিয়ে শহরে তারা একটা বড় ব্যবসা শুরু করতে পারবে এবং তাদের জীবনের সব কষ্ট এক নিমেষেই দূর হয়ে যাবে। ডিনি প্রথমে এই অচেনা গ্রামে যাওয়ার ব্যাপারে মায়াকে নিষেধ করেছিল, কারণ তার মনে এক ধরনের ভয় কাজ করছিল। কিন্তু মায়ের সুন্দর ভবিষ্যতের কথা ভেবে সেও শেষ পর্যন্ত এই যাত্রায় মায়ের সাথে যেতে রাজি হয়। তারা দুজনে মিলে শহরের জীবন পেছনে ফেলে সে অজানা গ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। তাদের এই যাত্রা ছিল আধুনিক শহর থেকে ধীরে ধীরে একটা অন্ধকার ও কুসংস্কারে ভরা গ্রামীণ পরিবেশের দিকে এগিয়ে যাওয়া।
বাস থেকে নামার পর তারা একটা ছোট্ট গাড়িতে করে বনের ভেতরে সরু কাঁচা রাস্তা দিয়ে গ্রামের দিকে যেতে থাকে। বনের ভেতর ঢোকার পর চারপাশের পরিবেশ যেন মুহূর্তের মধ্যে বদলে যায়। বড় বড় প্রাচীন গাছপালা, ঘন কুয়াশা কারণে চারপাশটা বেশ থমথমে আর বিষণ্ণ লাগছিল। অবশেষে তারা যখন সে গ্রামে গিয়ে পৌঁছায়, তখন গ্রামের রূপ দেখে তাদের মন ভালো হওয়ার বদলে এক অজানা আতঙ্কে শিউরে ওঠে। পুরো গ্রামটা ছিল একদম নিঝুম। কোনো মানুষের স্বাভাবিক আওয়াজ সেখানে ছিল না, কোনো পাখির গানও ছিল না। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, গ্রামের রাস্তার পাশের প্রতিটা বাড়ির উঠানে শুধু ছোট্ট ছোট্ট শিশুদের কবর দেখা যাচ্ছিল। এত বিপুল পরিমাণ বাচ্চার কবর দেখে মায়া আর ডিনি দুজনেই খুব অবাক হয়। তাদের মনে হয় যে এই গ্রামে নিশ্চয়ই কোনো বড় ধরনের অস্বাভাবিক ঘটনা ঘটেছে। তারা নিজেদের সুরক্ষার কথা চিন্তা করে গ্রামবাসীদের কাছে মায়ের আসল পরিচয় লুকিয়ে রাখে। তারা বলে যে তারা শহর থেকে পড়াশোনার কাজের জন্য এসেছে এবং গ্রামের সেই পুরনো জমিদার বাড়িটা দেখতে চায়। গ্রামের মানুষ যখন তাদের এই কথা শোনে, তখন তারা মায়া আর ডিনির দিকে খুব সন্দেহজনক আর ঠান্ডা চোখে তাকাতে থাকে। তাদের চোখের মধ্যে কোনো স্বাগত জানানোর ভাব ছিল না, বরং ছিল এক গভীর ক্ষোভ আর ঘৃণা। গ্রামের একজন বৃদ্ধ মানুষ তাদের সেই জমিদার বাড়ির পথ দেখিয়ে দেয়। তারা যখন সেই বিশাল পরিত্যক্ত জমিদার বাড়ির সামনে এসে দাঁড়ায়, তখন মায়ের মনের ভেতর অন্যরকম এক অনুভূতি হয়, যেন এই বাড়িটা তার খুব চেনা। বাড়িটা ছিল অনেক বড়, কিন্তু বহু বছর ধরে কেউ না থাকায় দেয়ালগুলোতে কালো শেওলা জমে গেছে। ছাদের কিছু অংশ ভেঙে পড়েছে, ভেতরে আসবাবপত্র ধুলোয় ঢেকে গেছে। তারা ঠিক করে যে তারা কয়েকদিন এই বাড়িতেই থাকবে এবং এই সম্পত্তিটা কিভাবে বিক্রি করা যায় তার ব্যবস্থা করবে। এদিকে গ্রাম প্রধান, যার নাম কি সপ্তাদি, সে খবর পেয়ে যায় যে শহর থেকে দুটো নতুন মেয়ে এসেছে এবং তারা সেই পরিত্যক্ত জমিদার বাড়িতে আশ্রয় নিয়েছে। সে ছিল গ্রামের একমাত্র মানুষ যার কথা গ্রামের প্রতিটা লোক চোখ বন্ধ করে বিশ্বাস করত। তার শান্ত চেহারার পেছনে একটা বড় নিষ্ঠুরতা আর একটা গোপন উদ্দেশ্য লুকিয়েছিল। সে মনে মনে একটা বড় পরিকল্পনা করতে শুরু করে। এই গ্রামের একটা অত্যন্ত ভয়াবহ ও পৈশাচিক গোপন সত্য ছিল, যা এই পুরো কাহিনীর মূল কেন্দ্রবিন্দু। এই গ্রামে গত 20 বছর ধরে একটা ভয়ঙ্কর অভিশাপ চলছে। গ্রামের কোনো নারী যখনই কোনো বাচ্চার জন্ম দেয়, সে বাচ্চাটা চামড়া ছাড়াই জন্মায়। কাঁচা লাল মাংসে একটা দলা নিয়ে জন্ম নেওয়া ওই শিশুরা যখন জন্মের পর বাইরের বাতাসের সংস্পর্শে আসে, তখন সেই শিশুরা তীব্র যন্ত্রণায় ছটফট করতে করতে মাত্র কয়েক ঘন্টার মধ্যে মারা যায়। 20 বছর ধরে এই গ্রামে কোনো নতুন শিশু বেঁচে থাকেনি, কোনো মায়ের কোল আলো করে কোনো সন্তান টিকে থাকতে পারেনি। গ্রামের প্রতিটি মা বাবা তাদের সন্তানকে জন্ম দেওয়ার সাথে সাথে তাকে মাটিতে পুঁতে দিতে বাধ্য হয়েছে, এবং এই কারণে পুরো গ্রাম জুড়ে শুধু শিশুদের ছোট ছোট কবর দেখা যায়। আর এই পুরো অভিশাপের জন্য গ্রামের মানুষ এককভাবে দায়ী করে মায়ের বাবাকে, যিনি ছিলেন এই গ্রামের সাবেক জমিদার এবং একজন অত্যন্ত নামকরা পুতুল নাচ শিল্পী। গ্রামের মানুষের বিশ্বাস এবং ইতিহাস অনুযায়ী মায়ের বাবা ডনোরিয়া কেবল একজন শিল্পীই ছিলেন না, বরং তিনি ছিলেন ব্ল্যাক ম্যাজিকের চরম উপাসক। মায়ের যখন জন্মেছিল, তখন সেও একই রকম চামড়াবিহীনভাবেই জন্মেছিল। নিজের একমাত্র কন্যা সন্তানকে বাঁচানোর জন্য ডনোরিয়া শয়তানের সাথে এক চুক্তি করেন। তিনি তার অন্ধ ভালোবাসার বশে গ্রামের 3টি নিষ্পাপ শিশুকে অপহরণ করেন এবং তাদের জ্যান্ত অবস্থায় গায়ের চামড়া টেনে ছিঁড়ে ফেলেন। সেই রক্তাক্ত চামড়াগুলোকে যন্ত্রমন্ত্রের মাধ্যমে প্রসেস করে তিনি 3টি বিশেষ ওয়াং পুতুল তৈরি করেন এবং সেই পুতুলের জাদুকরী ক্ষমতা জোরে মায়া তার শরীরে নিখুঁত ও সুন্দর চামড়ায় ফিরে পায়। কিন্তু সেই 3টি বাচ্চার অতৃপ্ত আত্মা এবং তাদের পরিবারের কান্না ও অভিশাপ পুরো গ্রামকে গ্রাস করে নেয় এবং গ্রামটি একটি চিরন্তন অভিশাপে রূপান্তর হয়। শয়তানের সেই চুক্তির নিয়ম ছিল, যতক্ষণ না ডনোরিয়ার বংশের শেষ রক্তকে এই গ্রামের মাটিতে বলি দেওয়া হচ্ছে এবং তাদের সেই মানুষের চামড়া দিয়ে তৈরি পুতুলগুলোকে পুড়িয়ে ধ্বংস করা হচ্ছে, ততক্ষণ এই গ্রামের কোনো শিশু চামড়া নিয়ে জন্মাবে না। পরের দৃশ্যে দেখানো হয় মায়া ডিনিকে রেখে বাইরে খাবার কিনতে গিয়েছে। ডিনি সেই পুরনো জমিদার বাড়িতে একাই ছিল। তখন গ্রাম প্রধানের 2জন লোক আসে এবং তার সাথে কথা বলে। তাকে জিজ্ঞেস করে, আপনারা কি সত্যি পড়াশোনার কাজে এখানে এসেছেন? সে বলে, হ্যাঁ, কোনো সমস্যা কি? তখন তারা বলেন, না, আসলে এই জমিদার বাড়িটার একজন উত্তরসূরি রয়েছে আর আমরা তাকে খুঁজছি। তাকে খুঁজে পেলে এই বাড়ির সব কাগজপত্র তার হাতে তুলে দেওয়া হবে এবং সেসব কাগজপত্র গ্রাম প্রধানের কাছেই রয়েছে। গ্রাম প্রধান কিছু কাজের জন্য গ্রামের বাইরে যাবে, 2 দিন পরে আসবে। তাই তিনি বলছিলেন, যদি আপনাদের মধ্যে থেকে কেউ সেই উত্তরসূরি হন, তাহলে তিনি সবকিছু আজকেই বুঝিয়ে দিয়ে যাবেন। তখন তিনি কিছু একটা মনে করে, হয়তো লোভে বা মায়াকে বাঁচানোর জন্য বলে, আমি সে উত্তরসূরি। তারপর সে লোক দুটোর সাথে যেতে লাগে, কিন্তু মাঝপথে যাওয়ার পর তার মনে খটকা লাগে। সে ফিরে যেতে চায়, কিন্তু লোক দুটো তাকে ধরে ফেলে। তারা ডিনিকে ধরে নিয়ে গিয়ে গ্রামের সেই পুরোনো থিয়েটার হলের ভেতরে নিয়ে যায়, যেখানে একসময় পুতুল নাচ হতো। সেখানে ডিনিকে পা উপরের দিকে দিয়ে উল্টো করে ঝুলিয়ে দেওয়া হয়। ডিনি তখন মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে প্রাণ ভয়ে আপ্রাণ চেষ্টা করে নিজেকে বাঁচানোর ও তাদের বোঝানোর। কিন্তু নিজেদের সন্তানদের লাশের পর লাশ দেখে অন্ধ হয়ে যায় গ্রামবাসীরা ডিনির কোনো কথাই শোনে না। কি সপ্তাহের নির্দেশে তারা অত্যন্ত নৃশংসভাবে ডিনিকে হত্যা করে। মায়া ডিনিকে কোথাও না পেয়ে তাকে খুঁজতে বের হয়। খুঁজতে খুঁজতে সে গ্রামের প্রধান কি সপ্তাহের বাড়িতে গিয়ে পৌঁছায়। সেখানে সে লুকিয়ে দেখে একটা চামড়াবিহীন শিশু জন্ম নিচ্ছে এবং অভিশাপের কারণে সপ্তাহের শিশুটিকে পানিতে ডুবিয়ে মেরে ফেলছে।
সপ্ততীর বাড়িতে চামড়াহীন মৃত শিশুর জন্ম দেখার পর মায়া যখন আতঙ্কিত হয়ে জঙ্গলে পালিয়ে যায়, তখন সেখানে ওই 3টা বাচ্চার আত্মা তার সামনে হাজির হয়, যাদেরকে তার বাবা মেরেছিল। আত্মারা ভীষণের মাধ্যমে তাকে দেখায় যে গ্রামবাসী রিনিকে আসল মায়া ভেবে ভুল করে ধরে নিয়ে গিয়েছিল। এরপর তারা রিনিকে নিষ্ঠুরভাবে হত্যা করে তার চামড়া ছাড়িয়ে পুতুল বানিয়ে রেখেছে। তখন মায়া নিশ্চিত হয় যে ডিনি আর বেঁচে নেই। মায়া এই ভীষণে আরো একটি হারিম করা সত্য জানতে পারে। কি সপ্ততীর মা, যিনি গ্রামের একজন বয়োবৃদ্ধা মহিলা এবং মূলত একজন ডাইনি, তার সাথে মায়ের বাবার একটি অবৈধ সম্পর্ক ছিল এবং সেই সম্পর্কের ফলেই কি সপ্ততীর জন্ম হয়েছিল। অর্থাৎ কি সপ্ততী এবং মায়া দুইজনেই একই বাবার সন্তান। কি সপ্ততী, যাকে পুরো গ্রামবাসী তাদের নেতা ভাবছে, সে নিজে আসলে মায়ের সৎ ভাই। যখন মায়ের বাবা সেই 3টি বাচ্চার চামড়া ছিলে পুতুল বানাচ্ছিলেন, তখন কি সপ্ততীর মা সব জানতেন, কিন্তু নিজের স্বার্থে তিনি এই পুরো ঘটনাটি ঘটতে দিয়েছিলেন, যাতে মূল জমিদার বংশ ধ্বংস হয়ে যায়। ভীষণ শেষ হতে গ্রামের মানুষ মায়াকে ধরে ফেলে এবং তাকে সেই থিয়েটার হলে নিয়ে গিয়ে উল্টো করে ঝুলিয়ে দেয়। কি সপ্ততী তার ধারালো ছুরি নিয়ে মায়াকে বলি দেওয়ার জন্য সামনে আসে। ঠিক তখন মায়া চিৎকার করে সপ্ততীকে বলে যে, থামো, তুমি যাকে নিজের মা ভাবছো সেই গ্রামের মূল ধ্বংসের কারণ। আমি তোমার নিজের সৎ বোন। সপ্ততী প্রথমে মায়ের কথা বিশ্বাস করতে চায় না, কিন্তু তার ডাইনি মা যখন 85 হাসি দিয়ে সত্যটি স্বীকার করে, তখন কি সপ্ততীর পুরো পৃথিবী যেন ওলটপালট হয়ে যায়। সে বুঝতে পারে 20 বছর ধরে সে যে অভিশাপ দূর করার চেষ্টা করছে, তার পেছনে তার নিজের মায়েরও হাত রয়েছে এবং সে তার নিজের বোনকেই বলি দিতে যাচ্ছিল। চরম অপরাধবোধ, ক্ষোভ এবং তীব্র মানসিক যন্ত্রণায় সে নিজের গলা কেটে আত্মহত্যা করে। এই চরম বিশৃঙ্খলার সুযোগে মায়া নিজেকে মুক্ত করতে সক্ষম হয়। সে বুঝতে পারে যে কেবল সপ্ততীর মৃত্যুতে এই অভিশাপ শেষ হবে না, যতক্ষণ না সেই 3টি বাচ্চার আত্মাকে চিরতরে শান্ত করা হচ্ছে। মায়া বুঝতে পারে সেই নিষ্পাপ বাচ্চাদের হাড়গুলো এখনো উদ্ধার করা হয়নি। সে সেই কবরগুলো খুঁড়ে বাচ্চাদের হাড়গুলো বের করে এবং অতি প্রাকৃতিক নিয়ম মেনে সেগুলোকে সঠিকভাবে সমাহিত করে সম্মান প্রদর্শন করে। এর ফলে সেই শিশুদের অতৃপ্ত আত্মা অবশেষে মুক্তি পায় এবং সেই গ্রামটি 20 বছরের অভিশাপ থেকে মুক্ত হয় এবং মায়া সেখান থেকে শেষ পর্যন্ত বেঁচে ফিরে আসতে সফল হয়। মুভির একদম শেষ দৃশ্যে দেখা যায় ঘটনার 1 বছর পর মায়া আবার শহরে ফিরে গিয়েছে এবং সে নতুন করে নিজের জীবন শুরু করার চেষ্টা করছে। অন্যদিকে সেই দেশাহার্যসরী গ্রামে অবশেষে 1 বছর পর একটু সুস্থ ও সুন্দর বাচ্চার জন্ম হয়েছে, যার শরীরে নিখুঁত চামড়া রয়েছে। পুরো গ্রামবাসী আনন্দে মেতে ওঠে, তারা মনে করে অভিশাপ চিরতরে শেষ হয়ে গিয়েছে। কিন্তু ক্যামেরা যখন ধীরে ধীরে ঘরের কোণার অন্ধকারের দিকে যায়, তখন দেখা যায় কি সপ্ততী সেই মৃত ডাইনি মায়ের আত্মা সেখানে দাঁড়িয়ে আছে। সে পৈশাচিক দৃষ্টিতে বাচ্চার দিকে তাকিয়ে হাসছে এবং বাচ্চার ভেতরে আত্মাকে গ্রাস করছে। এই দৃশ্যটি আমাদের এটাই বোঝায় যে অতি প্রাকৃতিক অভিশাপ হয়তো সাময়িকভাবে শেষ হয়ে গিয়েছে, কিন্তু মানুষের তৈরি করা পাপের যে অবিনশ্বর রূপ, তা সমাজ থেকে এত সহজে মুছে যায় না। যদিও আমি এই টাইপের মুভি তেমন একটা দেখি না, তবুও ব্যক্তিগতভাবে বলতে গেলে ইম্পিটিগর মুভিটা আমার কাছে বেশ ভালোই লেগেছে। তার কারণ হচ্ছে, সাধারণত আমরা যেসব ভূত প্রেতের মুভি দেখি সেগুলো হচ্ছে এই মুভির গল্পটা একদম আলাদা এবং অনেক বেশি বাস্তবসম্মত। কোনো প্রকার চিপ অতিভৌতিক সিন ছাড়াই যেভাবে পুরো সিনেমাটা জুড়ে অস্বস্তিকর এবং ভূতের পরিবেশ বজায় রাখা হয়েছে, তা সত্যিই প্রশংসার দাবিদার। মুভিটা আপনাদের কেমন লেগেছে তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।